7 বছর ধরে আমি মাধ্যমিকে প্রচুর 100 দিয়েছি জীবন বিজ্ঞানে। ব্যাকলগ যদি আমি যেভাবে বলছি সেই রোড ম্যাপটাকে ফলো করে এগিয়ে চলো, তোমাদের ব্যাকলগ চুটকিতে ক্লিয়ার হয়ে যাবে এবং চোখের নিমেষে ক্লিয়ার হয়ে যাবে। এবং এর পর এক আমি ফার্স্ট সামেটিভের উপরে ওয়ান শট ভিডিও একের পর এক আপলোড করতে থাকবো। প্রথম থেকে শেষ অবধি উইদাউট এনি স্কিপ দেখো, তোমরা নিজেরা বুঝতে পারবে যে তোমাদের ব্যাকলগ আসলেই কি করে ক্লিয়ার করতে হয়। মাধ্যমিকে প্রত্যেক বছরই দেখি ছেলেপুলেদের একটা কমন সমস্যা থাকে, দাদা ব্যাকলগ না অনেক হয়ে যাচ্ছে, দাদা ঠিকমতো পড়াশোনায় মন বসাতে পারছি না, দাদা ব্যাকলগের পাহাড় এত বেশি হয়ে গেছে যে এখনকারটা পড়বো নাকি এখনকার সঙ্গে সঙ্গে ফার্স্ট সামেটিভেরটা পড়বো নাকি একসঙ্গে সবকিছু ম্যানেজ করতে যাবো, কিছু বুঝতে পারছি না। মাথা পুরো গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে, মাথা পুরো জমজমাট হয়ে যাচ্ছে, এমন আটকে যাচ্ছে যে এখনকার পড়াটাও ঠিকমতো হচ্ছে না, আসছে যে পড়াটা সেটাও ঠিকমতো হচ্ছে না। সেই পড়াটা যাতে তোমাদের পুরো ঝকঝকে একদম ক্লিয়ার হয়ে যায় এবং মাধ্যমিকে জীবন বিজ্ঞানে তোমাদের যাতে কেউ 100 পাওয়ার থেকে আটকাতে না পারে এমন ভাবে আমি পড়িয়ে দেবো, এমন ডিটেলসে পড়িয়ে দেবো, এমন প্রমাণ সহ তোমাদের দেখিয়ে দেবো যে প্রমাণটা দেখে তোমরাও বুঝতে পারবে যে হ্যাঁ, চ্যানেলে দাদা এতটাই ডিটেলসে পড়ায় যে কোনো দিন আমাদের নাম্বার কেউ কাটতে পারবে না। এবং শুধুমাত্র আমি কিন্তু ইউটিউবে নতুন পড়াচ্ছি না, আমি এর আগে অফলাইনে বহু বছর ধরে পড়িয়েছি। 7 বছর ধরে আমি মাধ্যমিকে প্রচুর 100 দিয়েছি জীবন বিজ্ঞানে। সেই জন্য নিশ্চিন্তে তোমরা যদি এই দাদার কথা ভরসা করে ব্যাকলগ যদি আমি যেভাবে বলছি সেই রোড ম্যাপটাকে ফলো করে এগিয়ে চলো, তোমাদের ব্যাকলগ চুটকিতে ক্লিয়ার হয়ে যাবে এবং চোখের নিমেষে ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা ভাববে যে বাবা এত তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে গেল আর আমরা বুঝতেও পারলাম না। যে জিনিসটাকে নিয়ে তোমরা মাথা ফাটাফাটি করছো যে দাদা এত ব্যাকলগ জমে গেছে, দাদা এই চ্যাপ্টারটা জমে গেছে, দাদা ওই চ্যাপ্টারটা জমে গেছে, দাদা সেই চ্যাপ্টারটা জমে গেছে, এইটার ভিডিও কবে আসবে, ওইটার ভিডিও কবে আসবে, এই সব কিছুর উত্তর কিন্তু আমি আজকে দিয়ে দেবো। এবং এত সুন্দর করে তোমরা যদি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট এনি স্কিপ দেখো, তোমরা নিজেরা বুঝতে পারবে যে তোমাদের ব্যাকলগ আসলেই কি করে ক্লিয়ার করতে হয়। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটা একদম শুরু করা যাক। নমস্কার তোমাদের সবাইকে, আমি তোমাদের মেন্টর সৌম্যদা এবং সবাইকে তোমাদের খুব স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল 12টা ল্যাবের ভেতরে। এবারে আমরা আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো ব্যাকলগ। ব্যাকলগটা কি? ব্যাকলগ হলো আগেরকার যে পড়াগুলো সেগুলো আমরা ঠিকমতো পড়িনি, এবার আগের যে পড়াগুলো সেগুলো আমরা কভার করে ফেলবো, সেটা কোনো বড় কথা না। কিন্তু যে সময়টা চলে গেছে সেই সময়টা ভেবে আর আমাদের মাথা ফাটাফাটি করে লাভ নেই, আমাদের বর্তমানটা নিয়ে ভাবতে হবে। বর্তমানে আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা এবং সেকেন্ড সামেটিভ পরীক্ষায় আমাদের কিন্তু জিনিসগুলো ডিটেলসে পুরো রেডি করে রাখতে হবে এবং আমি কিন্তু প্লে লিস্ট সমেত সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবারে মেন টপিকে চলে আসি, ফার্স্ট সামেটিভের ব্যাকলগ কি করে ক্লিয়ার হচ্ছে। তোমাদের সমস্যাগুলো কি কি? অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে, সব সময় খুবই ভয় লাগছে, কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছি না এবং পরীক্ষার কথা ভাবলেই টেনশন হচ্ছে। সবার টেনশন হয় ভাই, কারুর এরকম নয় যে কারুর টেনশন হচ্ছে না। আমার নিজেরও টেনশন হতো, আমার নিজের পা কাঁপে। আমার নিজের সত্যি কথা বলতে গেলে আমি যখন তোদের বয়সে ছিলাম আমার পরীক্ষার ভয়ে আমার পা কাঁপতো যে কি কোশ্চেন আসবে রে বাবা, পড়লাম তো পারবো কিনা, পড়লাম তো হবে কিনা, মনে পড়বে কিনা, হাত কচলাচ্ছি বসে বসে। সবার খুব ভয় লাগে, ভয়টা নর্মাল, ভয়টা জেনারেল, ভয়টা যে শুধু তোর লাগছে বা আমার লাগছে বা অন্য কারুর লাগছে না তা নয়, সবার ভয় লাগে। কেউ ভয়কে জয় করে, কেউ ভয়ের সঙ্গে আরো ভয় পেয়ে গিয়ে নিজেকে পুরো একদম হারের দিকে নিয়ে চলে যায়। কিন্তু আমরা হারবো না, আমরা এমন ভাবে পড়বো, আমরা বাজি মাত করে ছেড়ে দেবো। সেই জন্যে তোমাদেরকে আমি বারবার বলবো, এই ফার্স্ট সামেটিভ তো হয়ে গেছে, সেই জন্য সেকেন্ড সামেটিভের জন্য আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ইন ডিটেলসে আমি কিন্তু পুরো কভার করে রেখেছি। সেকেন্ড সামেটিভে যাতে কোনো ধরনের ব্যাকলগ না থাকে সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই করে যে প্লে লিস্ট দুটো আমি পিন করে দিয়েছি, সেই প্লে লিস্ট দুটো কিন্তু অবশ্যই করে গিয়ে চ্যানেলে কিন্তু দেখে নেবে। তাহলে বংশগতি এবং জননেরও কারো যদি ব্যাকলগ থাকে তাহলে সেটাও নির্মূলে ক্লিয়ার হয়ে যাবে। এবারে ফার্স্ট সামেটিভে যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো কি কি ছিল বাবু? সেগুলো ছিল জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এবং জীবনের প্রবাহমানতা। তার মধ্যে চলন, গমন, উদ্ভিদের বিভিন্ন ধরনের চলনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, প্রকারভেদগুলো রয়েছে সেগুলো ছিল, স্নায়ুতন্ত্র ছিল, হরমোন ছিল, মস্তিষ্ক ছিল, সুষুম্নাকাণ্ড ছিল। দাদা এত কিছু কি করে ক্লিয়ার হবে? চুটকিতে ক্লিয়ার করে দেবো আমি তোদের জন্য। পরের সপ্তাহ থেকে একের পর এক আমি ফার্স্ট সামেটিভের উপরে ওয়ান শট ভিডিও একের পর এক আপলোড করতে থাকবো এবং আমার ওয়ান শট কিন্তু এই নামকা ওয়াস্তে। আমি যেভাবে পড়াই, আমি ছোটবেলা থেকে যেভাবে অভ্যস্ত হয়েছি নিজেও পড়ে, আমার ডিটেলস ছাড়া আমার পোষায় না।
আমার ডিটেলস জিনিস ছাড়া পোষায় না, সেই জন্য আমি ওয়ান শটেও ডিটেলসের সমতুল্য তোমাদের টপিক সমস্ত বুঝিয়ে দেবো। কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিতে হবে, কারণ তোমাদের জন্য এই যে এত ভালো ভালো ভিডিওগুলো এত কন্টেন্ট দিয়ে এত কষ্ট করে বানানো হচ্ছে, সেগুলো শুধুমাত্র তোমাদের জন্য। এবং আমি আজকে একটা রোড ম্যাপ বলে দেবো, যে রোড ম্যাপটা ফলো করলে তোমাদের ব্যাকলগ এত তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে, তোমরা নিজেরা বুঝতে পারবে না যে ক্লিয়ারটা কি করে হয়ে গেল। সবার একটা কমন সমস্যা থাকে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা সত্যি কি জানো, আমাদের যে ব্যাকলগ আছে সেই ব্যাকলগটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত হয়ে পড়ি, এত বেশি চিন্তিত হয়ে পড়ি যে আমাদের বর্তমানের যে সেকেন্ড সামেটিভে পড়া সেটা ঠিকঠাক মতো হয় না। আগে তো আমাদের বর্তমান গোছাতে হবে, আমরা অতীতকে ঠিক সামলে নিতে পারবো, কিন্তু আমাদের বর্তমানও যদি গন্ডগোল হয়ে যায় অতীতের সঙ্গে সঙ্গে অতীতের চিন্তায়, তাহলে কি হবে, আমরা না ঘাড়কা না ঘাটকা কোথাও থাকবো না। মানে সেকেন্ড সামেটিভও ডুববে, আমাদের ফার্স্ট সামেটিভও ডুববে। সেই জন্য সেকেন্ড সামেটিভ এখন চলছে, খুব ভালো করে মন দিয়ে যাদের ব্যাকলগ আছে তারা সেকেন্ড সামেটিভের ব্যাকলগ প্রত্যেকটা ভিডিওর ডিটেলস দেয়া রয়েছে, একদম ডিটেল ইনফরমেশনে পড়ানো রয়েছে, সবাই ভিডিওগুলো দেখে ক্লিয়ার করে নাও। এবং ফার্স্ট সামেটিভের জন্য বারবার বলছি, নেক্সট উইক থেকে একের পর এক আমি কিন্তু ওয়ান শর্ট ভিডিও প্রত্যেকটা চ্যাপ্টারের আনতে থাকবো, এবং সেগুলো দেখার পর আমি তোমাদের প্রমাণ সহ বলে দিতে পারি যে আমি যে পড়িয়েছি ইউটিউবের ভেতরে আমার রেপুটেশনটা কিন্তু আছে ভাই, আমি কিন্তু আলতু ফালতু পড়াইনি। তোরা যদি একবার এক ঝলক একটুখানি দেখে নিস তাহলেই বুঝতে পারবি যে আমি কতটা ডিটেলসে পড়িয়েছি এবং কতটা ভালো করে পড়িয়েছি, যার ফলে ছেলেপুলেরা চুটকিতে অ্যান্সার করে ফেলতে পারছে। এমনি এমনি কিন্তু অ্যান্সার করা যায় না। লাইফ সায়েন্স যথেষ্ট কিন্তু একটা বোঝার সাবজেক্ট, যথেষ্ট কনসেপচুয়াল একটা সাবজেক্ট, কিন্তু আমরা যদি সেটাকে ভালো করে না পড়ি না বুঝি, আমরা যদি ভাবি লাইফ সায়েন্স তো পাতার পর পাতা লেখা রয়েছে আমাদের মুখস্থ করতে হবে, ঘন্টা মুখস্থ করতে হবে, আমাদের ওগুলো মুখস্থ করার দরকার পড়ছে না। আমাদের আগে বুঝতে হবে, না বুঝলে আমরা লিখবো কি করে, কাগের ঠ্যাং বগের ঠ্যাং হয়ে যাবে। কাগের ঠ্যাং বগের ঠ্যাং করে কি আমরা নাম্বার পাবো? আমরা তো নাম্বার পাবো না, আমাদের সব ডুবে যাবে, না ঘাড়কা না ঘাটকা কোথাও আমরা থাকবো না। সেই জন্যে বারবার বলছি, আমি যে পথে তোদের নিয়ে যাচ্ছি সেই পথে চুপচাপ আমার সাথে চোখ কান বন্ধ করে হাঁটতে থাক। তোদেরকে লাইফ সায়েন্সে 99 থেকে 100 পাওয়ানোর দায়িত্ব আমার। বারবার আমি বলছি, সেজন্য ভরসা করে তোরা শুধুমাত্র এগোতে থাক। তোদেরকে এমন ভাবে আমি করিয়ে দেবো লাইফ সায়েন্সে, তোরা নিজেরা বুঝতে পারবি না যে এত ভালো লাইফ সায়েন্স হয়ে গেল। কিন্তু আমার সাথে বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে, বিশ্বাসটা বড় কথা। তোমরা যদি বিশ্বাস রাখো এবং তোমরা যদি চ্যানেলের ভেতরে প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, তোমরা বুঝতে পারবে যে আমি কতটা বুকটুকে এত জোর গলায় বলছি। কারণ যে চ্যাপ্টারগুলো লোকেরা সাধারণত পেড চ্যানেলে দেয় বা পেড কোর্সে দেয়, সেগুলো আমি ইউটিউবে কমপ্লিট ফ্রিতে দিয়ে রেখেছি। বড় বড় ইউটিউবার আছে, তারা ওয়ান শটে পড়াচ্ছে। ওয়ান শট মানে হলো পুরো জিনিসটা, ধরো একটা 4টে পার্টের চ্যাপ্টার রয়েছে, সেটাকে আমি একটা পার্টে কভার করে দিলাম। 4টে পার্টের চ্যাপ্টারটাকে আমি 2 ঘন্টায় কভার করে দিলাম। সম্ভব? তাহলে কতটা স্পিডে পড়ানো হচ্ছে। তাহলে আমাদের কিন্তু এই ব্যাপারগুলোকে মনে রাখতে হবে যে ডিটেলস ভিডিও কিন্তু অবশ্যই দরকার। এবং সেকেন্ড সামেটিভে যদি কারোর ব্যাকলগ থাকে, বারবার বলছি পুরোটা ক্লিয়ার করে নাও, কারোর কোনো সমস্যা থাকবে না। এবারে চলে আসি, আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেগুলো একটুখানি আমরা ভাগ করে নেব। যেমন ইজি চ্যাপ্টারের মধ্যে কি কি পড়ছে? ইজি চ্যাপ্টারের মধ্যে সাধারণত পড়ে হলো হরমোন পড়ছে, ঠিক আছে, চলন গমন পড়ছে, আমি লিখে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। চলন পড়ছে, হরমোন পড়ছে, তারপরে দূষণ আর পরিবেশ পড়ছে, অভিব্যক্তি পড়ছে। এগুলো হলো ইজি চ্যাপ্টার, একদম পাতি জল ভাত চ্যাপ্টার, কিচ্ছু নেই এগুলোর মধ্যে, খুব সহজ, কিন্তু নাম্বার অনেক ক্যারি করে, নাম্বার যথেষ্ট ক্যারি করে। মিডিয়ামের মধ্যে কি কি পড়ে? মিডিয়ামের মধ্যে সাধারণত অভিযোজনে ছেলেপুলেদের অনেক সমস্যা হয়, স্নায়ুতন্ত্রে অনেক সমস্যা হয়, কোষ বিভাজন ও কোষ চক্রতে সমস্যা হয়। এগুলো হলো মিডিয়াম চ্যাপ্টার। এমন কিছু বোঝা টাফ না, কিন্তু একটু কনসেপচুয়াল আছে, একটু বলবো না যথেষ্ট কনসেপচুয়াল আছে, আমাদের একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে। তারপরে হার্ডের মধ্যে কি পড়ে দাদা? হার্ডের মধ্যে পড়ে হলো বংশগতি ও জিনগত রোগ, যেটাকে আমি আর হার্ড রাখিনি,
সেটাকে আমি বানিয়ে দিয়েছি পুরো পাতি একটা জল ভাত। কেন? কারণ আমি যেভাবে ডিটেলসে পড়িয়েছি তারপরে কারোর আর হার্ড লাগতে পারে না, সম্ভবই না। হ্যাঁ, ইজি চ্যাপ্টারের মধ্যে আরেকটা বাদ গেল, সেটা হলো জনন। এটাও খুব সহজ। এবারে এখানে আরেকটা জিনিস কি পড়ে, সপুষ্পক উদ্ভিদের যে যৌন জনন আছে সেটা একটু ছেলে মেয়েদের টাফ লাগে। এবং মোটামুটি তোমাদের ওভারঅল যতগুলো চ্যাপ্টার ছিল সব কিন্তু আমি কভার করে দিলাম। এবার এই হলো তোমাদের ভাগ। এর মধ্যে আমাদের প্ল্যানটা, আমাদের রোড ম্যাপটা কি থাকবে? আমরা তো এর মধ্যে তো পুরো সেকেন্ড সামেটিভ তো শেষ করে ফেলছি, এই 80 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, আর দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে আমরা যে ইজি চ্যাপ্টার গুলো ছিল তার মধ্যে প্রথম চ্যাপ্টারের মধ্যে কি ছিল, প্রথম আমরা পড়ে নেবো ওয়ান শটের মধ্যে উদ্ভিদের চলনটা। তারপরের ওয়ান শটটায় আমরা পড়বো স্নায়ুতন্ত্র, একের পর এক ভিডিও আসবে স্নায়ুতন্ত্র। তারপরের ওয়ান শটে আমরা পড়বো হরমোন। তারপরের ওয়ান শটে আমরা কি পড়বো, তারপরের ওয়ান শটে আমরা পড়ে নেবো এই যে অভিব্যক্তি এবং অভিযোজন। অভিব্যক্তি অভিযোজন আমি ডিটেলসে বলে দিচ্ছি, ওটার ওয়ান শট লাগবে না। তারপরের ওয়ান শটটায় আমরা কোষ বিভাজন এবং যে কোষ চক্র আছে সেটা ভালো করে পড়ে নেবো। সেটা আমি ওয়ান শটও দিতে পারি, সেটা আমি দুটো আলাদা আলাদা ডিটেলস ভিডিও দিতে পারি, যে ভিডিওগুলো দেখার পর তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। শুধু বারবার বলছি, এই চ্যানেলে যখন একবার এসে গেছিস, একটা মিনিট ভালো করে মাথা ঠান্ডা করে পুরো ভিডিওটা যদি পুরোটা তোরা দেখিস শান্ত হয়ে, তাহলে বুঝতে পারবি যে কতটা ট্যাক্টফুলি আমরা ব্যাকলগ ক্লিয়ার করে দিতে পারি এবং সেখানে আমাদের কোনো সমস্যা থাকবে না, চুটকিতে ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য সবাই কিন্তু ভয় নয় বাজিমাত করার জন্য রেডি হয়ে থাকতে হবে, আমাদের কিন্তু ভেঙে পড়লে চলবে না। এবং তার সঙ্গে সঙ্গে 45-15 রুল আমাদের ফলো করতে হবে। আমাদের 2-3 দিনের মধ্যে আমাদের পুরো সেকেন্ড সামেটিভ শেষ হয়ে যাচ্ছে। সেকেন্ড সামেটিভ শেষ হয়ে যাওয়ার পরে আমরা প্রত্যেক দিন 45-15 রুল ফলো করব, মানে 45 মিনিটস আমরা স্টাডি করব। মানে ধরে নিলাম প্রথম দিন আমি জননের ভিডিও দেখলাম, তারপরে 15 মিনিট আমি কি করব, এটা তো জনন স্টাডি করলাম। তারপরে আমরা কি করব, 15 মিনিট যে স্টাডিটা করেছি সেটা 15 মিনিটে একটা রিভিশন করব, যে আমরা কি পড়লাম, আসলেই আমরা কি পড়লাম। এবং এই পদ্ধতিটা একবার ফলো করে দেখবে কতটা যে এফেক্টিভ পদ্ধতি তোমরা নিজেরা জানো না, তোমরা তো এখন ছোট, অতটা বুঝতে পারবে না, কিন্তু তোমরা যদি আমার গাইডেন্স ফলো করো তোমাদের এমন ভাবে নাম্বার আমি তুলিয়ে দেবো, বারবার বলছি এমন ভাবে নাম্বার তুলিয়ে দেবো তোমরা নিজেরা বিশ্বাস করতে পারবে না কত সহজে এত নাম্বার তোলা যায়। এবং ব্যাকলগ আমি বারবার বলছি, কোনো চিন্তা করো না, আমি যে রোড ম্যাপটা দিলাম সেই রোড ম্যাপ ফলো করতে হবে। পরের সপ্তাহ থেকে একের পর এক পুরো ফাটাফাটি ওয়ান শট ভিডিও আমি আনতে চলেছি। সেগুলো দেখার পর তোমাদের জীবন থেকে সম্পূর্ণ চিন্তা শেষ হয়ে যাবে ব্যাকলগে, যে ব্যাকলগে দাদা এটা কি করবো, ওটা কি করে শেষ করবো, ওটা কি করে শেষ করবো, সেটা কি করে শেষ করবো। কোনো চিন্তা করো না, শুধুমাত্র আমি যেমন ভাবে ভিডিও দিতে থাকবো তেমন ভাবে ভিডিওগুলোকে ফলো করতে থাকবে। কিন্তু তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা ভিডিও দেখছো, অনেকেই ভালোবাসা দিচ্ছে কিন্তু অনেকে ভিডিওগুলো দেখে চলে যাচ্ছে, কিন্তু অবশ্যই তোমরা ভালোবাসাটা দিও এবং যা বলি প্রত্যেকবার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, যাতে এই রকম ধরনের পুরো ফাটাফাটি ভিডিও তোমাদের কাছে সব সময় যাতে আসতে পারে এবং তোমরা যাতে একদম আপডেটেড থাকতে পারো যে আসলেই আমাদের ব্যাকলগগুলো ক্লিয়ার করে করতে হবে। কারণ আমাদের যদি ব্যাকলগ থেকে যায়, আমরা যদি ভাবি যে না হচ্ছে না মানে এর পরের চ্যাপ্টারটাও হবে না, অনেকের মেন্টালিটি কি থাকে জানো, ব্যাকলগে একটা আটকে গেছে মানে তার পরের চ্যাপ্টারটাও সে করছে না, ওটা তো আটকে গেছে, এটা করে কি বুঝতে পারবো, ওটা করে কি বুঝতে পারবো, এই ধরনের মেন্টালিটি। এই মেন্টালিটিতে চললে ভাই হবে না, সব বুঝতে পারবো, আমাদের এগোতে হবে, ফিল্ডে নামতে হবে, যুদ্ধ করতে হবে, তারপরে তো বুঝতে পারবো, নাহলে তো সবই সেই ওপরওয়ালার বাস্তে হয়ে যাবে, যে আমরা সব ভগবান ভরসা টাইপের চলে যাচ্ছি, ওখানে গিয়ে পরীক্ষা হলে পারবো কি পারবো না সেটা ওপরওয়ালাই জানে, এরকম একটা ব্যাপার। ওরকম করলে হবে না, আমাদের পড়তে হবে। আমি যে রোড ম্যাপটা বললাম সেই রোড ম্যাপ ফলো করে আমাদের ব্যাকলগ ক্লিয়ার করতে হবে, তাহলে তোমরা নিজেরা বুঝতে পারবে যে ব্যাকলগ 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে গেল এবং আমরা বুঝতেও পারলাম না যেটা আমাদের আদেও ব্যাকলগই ছিল, এত তাড়াতাড়ি আমি করিয়ে দেবো। সেই জন্য সবাই নিশ্চিন্তে থাকো, আমি এমন ভাবে শেষ করে দেবো তোমাদের কোনো চিন্তার দরকার নেই। এবং আমি আমার আগের ভিডিওতে প্রমাণ সহ দেখিয়েছি যে 100 কিন্তু প্রচুর উঠেছে এবারেও আমার কাছ থেকে জীবন বিজ্ঞানে, এবং 99, 98, 97 তো প্রচুর রয়েছে। সেই জন্য তোমরাও যাতে তুলতে পারো সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমার মতো ডিটেলসে ইউটিউবে জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স কেউ পড়ায় না, এটা আমি দাবি করে বুক ঠুকে এখান থেকে বলতে পারি। এবং প্রমাণ তোমাদের সামনেই রেখে দিলাম, এই প্রমাণগুলো যদি তোমরা পড়ো তোমরা নিজেরা বুঝতে পারবে যে আমি কতটা ডিটেলসে পড়িয়েছি, তারপরে ছেলেমেয়েরা এতটা ওভারওয়েলমড হয়ে তারপরে কিন্তু লিখেছি, নাহলে কিন্তু এই ফক্করবাজি বা হাওয়াবাজি করে আমি কিন্তু এরকম ভাবে রিপ্লাই কাউকে দিয়ে করাইনি। ঠিক আছে,
গেলে তোমরা অরিজিনালি যদি ভিডিওগুলোতে যাও, ওই ভিডিওরই নিচে দেখবে কমেন্টগুলো রয়েছে এবং সেখানকার জেনুইন এগুলো স্ক্রিনশট নিয়েই আমি দিয়েছি, সেগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে। সেই জন্য সবাই খুব ভালো করে পড়তে থাকো, একদম ভয় নয়, বাজি মাত করার জন্য আমাদের পড়তে হবে এবং ব্যাকলগ আমরা নিমেষে চুটকিতে ক্লিয়ার করে দেবো। শুধু আমার উপরে ভরসা করে রেখে এগিয়ে যা, তোদের ব্যাকলগ এমন ভাবে ক্লিয়ার হয়ে যাবে তোরা নিজেরা বুঝতে পারবি না। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটাই থাকলো। সবাই কিন্তু ভয় পাবে না, সবাই বাজি মাত করার জন্য রেডি হয়ে যাও। তাহলে আজকের মতো এতটাই, সবাই ভালো করে পড়তে থাকো, টাটা।